আজকে এমন একটা জিনিস রান্না করব যেটা আমার আব্বুর ভীষণ পছন্দের। আর আম্মু রান্নার কথা শুনলেই খুব রাগ করে। এবার আব্বুকে খুশি করব নাকি আম্মুকে? তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই স্বল্প সময়ের জীবন থেকে চলে গেল আরও একটি দিন, সেই দিনটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে তো একটা ছুটির দিন ছিল, বড়দিনের ছুটি। তো চিন্তা করলাম অফিস যেহেতু নেই, একটু দেরি করেই রান্নাবান্নার দিকে যাব। ওমা! শীতকালের দিন তো রান্না করতে আসতে আসতেই প্রায় ১২টার বেশি বেজে গিয়েছে, আর খেতে খেতে তো প্রায় সন্ধ্যা। আমাদের ঘেরে প্রায় শীতকালীন সব সবজিই লাগানো আছে, কিন্তু ফুলকপিটা এই প্রথমবার খাচ্ছি ঘেরের। ওর বাবা কালকে রাত্রে ২টা ফুলকপি এনেছিল, সেইটা দিয়ে সিম আর আলু দিয়ে রান্না করছি। আসলে শীতকালীন শাক বা সবজির চেহারা এত সুন্দর যে দেখলেই মনে হয় খচখচ করে কাটি আর রান্না করে ফেলি। আর কিছুদিন পরেই সিমের মধ্যে দানা হয়ে যাবে, তখন কিন্তু সিমের স্বাদ অন্যরকম হয়ে যাবে। এখনকার সিমটা খেতে একটু বেশিই মজা। তো এই তো আমি একদিকে মাছগুলো ভেজে নিয়েছি আর তরকারিটাও লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আসলে ফুলকপিটা আমার একটু ভেজে রান্না না করলে ভালো লাগে না। এর আগের দিন তাড়াহুড়ো করে আর ভাজিনি। খেতে কিন্তু বেশি একটা ভালো লাগেনি। তো আজকে একটু ভেজে নিলাম, তারপর মসলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এইদিকে যে জিনিসটা নিয়ে এত যুদ্ধ সেটা হচ্ছে কাঁকড়া। আসলে আম্মু কাঁকড়া রান্না একদম পছন্দ করে না। আর সে তো খাওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে আমার আব্বু খুব পছন্দ করে, আমার মেয়েও খায়। এইজন্য আব্বুর জন্যই মূলত রান্না করছি কাঁকড়া। এখানে আমি ১ম এই সব সবজি কেটে নিয়েছি, মানে আলু, কাঁকড়া আর পেঁয়াজ। তারপরে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর হচ্ছে রসুন, আদা, জিরা বাটা আর কি দিব? মনে হয় ধনিয়ার গুঁড়া। এই তো এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু সরিষা বাটা দিলে আরো ভালো লাগে খেতে, কিন্তু আজকে আর বাটতে ইচ্ছা করছিল না, তাই রেগুলার যে মসলাগুলো ছিল তাই দিয়েই মাখিয়ে নিলাম। এদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে। ওই যে ধনিয়া পাতা তুলে রেখেছিলাম, সেই পাতাগুলো এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি জিরা বাটা। একটু টেলে নিয়েছিলাম জিরে, সেটাকে বেটে নিয়েছি। তারপরে কি আমার একদম ঝোলটা রেডি। আর এইদিকে আমি যখন রান্না করতে আসি, ইনি হচ্ছেন একজন সদস্য যে আমার রান্না দেখে। আর এইদিকে আমি আবার সেই মাখানো মসলা যে রেখেছিলাম ওইটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ একটু কম দিয়েছি, কারণ আগে তো আমি তেল দিয়ে মাখিয়েছিলাম। আর এই যে আমার মেয়ে তার মেয়েকে আদর করছে। আসলে ওর আদর করার মানে স্টাইল দেখে মনে হয় যে আমি ওকে কম আদর করে ফেলছি। ওর মেয়েকে যতটা যত্ন করে আমিও ততটা করি না। ওর এই পুতুলটা অনেক পুরানো হয়ে গিয়েছে, কিন্তু তাও ও মানে এছাড়াও কিন্তু অনেক পুতুল আছে, কিন্তু ওর এই পুতুলটার প্রতি অনেক মায়া। ও এখনো এটাকে রেখে দিয়েছে। তো যাই হোক, এইদিকে আমি আবার একটু ওলকপি ভাজি করব। তার জন্য সব মসলা অল্প, অল্প করে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার এই ওলকপিটা দিয়ে দিলাম। আর নামানোর আগে প্রচুর পরিমাণে ধনেপাতা দিব। কারণ ওলকপিতে ধনেপাতা খুবই ভালো লাগে খেতে। আর এইদিকে আব্বু আবার বাজার থেকে আসার সময় নিয়ে এসেছে কিছুটা বাদাম। বলল, "আমাকে ভাজি করে দাও।" এখানে বালিটাও আব্বু এনে দিল। বালিটাকে গরম করে তারপরে বাদামগুলো দিয়ে দিচ্ছি। আমার বাদাম ভাজতে গেলেই পুড়ে যায়। বাট ফরচুনেটলি আজকে বাদাম ভাজাটা ভীষণ মজা হয়েছিল। মানে পারফেক্ট হয়েছিল আরকি। যখন নামানোর কথা ছিল তখনই নামাতে পেরেছি। মধ্যে আর পুড়ে যায়নি। তো এই তো আজকে এভাবেই কাটালাম আজকের দিনটি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।